নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জিওর কিছু ভালো খবর জানাবো। এই খবরগুলো জেনে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তা আপনি জিও সিম ব্যবহার করুন কিংবা অন্য কোম্পানির সিম ব্যবহার করুন, আপনাদের অবশ্যই খবরগুলো জেনে ভালো লাগবে। কারণ জিও আসার পরই আমরা সবাই এত সস্তায় এত ভালো ভালো পরিষেবা, এত বেশি বেশি ডেটা পাচ্ছি। এর আগে কিন্তু আমরা পেতাম না। তাই জিওর খবর মানে সবার জন্য কিন্তু একটু ভালো খবর। কী খবর সেগুলো জানার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি তা দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি অন করে দিন আর ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা জেনে নিই। বন্ধুরা, শুরুতেই আপনাদের জানিয়ে রাখি এই খবরগুলো জিওর তরফে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। জিও গত বছর অর্থাৎ 2018 সালের শেষ 3 মাসের জন্য একটি রিপোর্ট প্রকাশ করেছেন। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 2018 সাল এই 3 মাসের জন্য একটি রিপোর্ট বিস্তারে প্রকাশ করেছেন, যেখান থেকে জিও এই 3 মাসের জন্য কী কী অ্যাচিভমেন্ট করেছেন সব কিছুই প্রকাশিত করা হয়েছে। জিওর এই রিপোর্টের সব থেকে আকর্ষণীয় বিষয় যেটি জানা যাচ্ছে, জিও তাদের প্রতিটি গ্রাহকের থেকে মাসে কত পরিমাণে লাভ করেন। জিও তাদের প্রতিটি গ্রাহকের থেকে গড়ে মাসে প্রায় 130 টাকা করে লাভ করতে সক্ষম হচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, আপনার কাছ থেকে জিও গড়ে প্রায় প্রতি মাসে 130 টাকা করে লাভ করতে সক্ষম হচ্ছেন। এই প্রতি মাসে গ্রাহকের থেকে লাভের পরিমাণকে টেলিকম ইন্ডাস্ট্রির ভাষায় আরপু বলা হয়ে থাকে, অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বলা হয়ে থাকে। আর জিও এই 3 মাসে অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রতিটি মাসে গ্রাহকের থেকে প্রায় 130 টাকা করে লাভ করেছেন। জিওর এই রিপোর্ট কিন্তু একটি অবাক করার মতো রিপোর্ট, কারণ এত ধরনের সুবিধা গ্রাহকদের এত সস্তায় দেওয়া সত্ত্বেও জিও 130 টাকা করে লাভ করতে পারছেন। প্রতি মাসে গ্রাহকের থেকে 130 টাকা করে লাভ করতে পারছেন। এখান থেকে অন্যান্য কোম্পানিগুলো শেখা উচিত কিভাবে গ্রাহকদের অযথা বাধ্যতামূলক রিচার্জ না করিয়েও লাভ করা যায়। যেখানে অন্যান্য কোম্পানিগুলো তাদের লাভের পরিমাণ অর্থাৎ আরপুকে বাড়ানোর জন্য গ্রাহকদের বাধ্য করছেন মাসে মাসে 35 টাকা করে রিচার্জ করার জন্য, সেই জায়গায় জিও কিন্তু সেইভাবে কোনো বাধ্যতামূলক রিচার্জ না রেখেও এই পরিমাণে লাভ করতে সক্ষম হচ্ছেন। তাই অন্যান্য কোম্পানিগুলোর কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এই রিপোর্ট থেকে আরও কিছু বিষয় জানা যাচ্ছে, যেমন এই 3 মাসের লাভের পরিমাণ প্রায় 65% বেড়ে গেছে। আর এই সময়ের মধ্যে কোম্পানি প্রায় 831 কোটি টাকা লাভ করেছেন। এখান থেকে আরও কিছু বিষয় ব্যবহারকারী সম্পর্কে জানা যাচ্ছে, যেমন এই 3 মাসে জিও গ্রাহকরা মোট প্রায় 864 কোটি জিবি ডেটা ব্যবহার করেছেন। ঠিক শুনেছেন বন্ধুরা, আমরা সবাই মিলিয়ে জিওর কাছ থেকে প্রায় 864 জিবি ডেটা ব্যবহার করেছি এই 3 মাস মিলিয়ে। আর প্রতি গ্রাহকের গড় যদি আপনি জানতে চান, তবে প্রতি মাসে প্রতি গ্রাহক প্রায় 10.8 জিবি করে ডেটা ব্যবহার করছেন জিওর থেকে। আর কলের কথা বললে এই 3 মাসে সমস্ত জিও গ্রাহক মিলিয়ে প্রায় 63,406 কোটি মিনিট কল করেছেন। আর প্রতিটি গ্রাহকের কথা বললে প্রতি গ্রাহক মাসে 794 মিনিট করে কল করেছেন। এখন নতুন গ্রাহক সংখ্যার কথা বললে গত বছরের শেষ 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে জিওতে প্রায় 27.9 মিলিয়ন মানুষ নতুনভাবে জুড়েছেন। নতুন সিম কানেকশন নিয়েছেন প্রায় 27.9 মিলিয়ন মানুষ। যাই হোক, এই রিপোর্ট থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে জিওর বৃদ্ধি ঘটেই চলেছে। আর্থিক দিক থেকে তারা যেমন বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনিভাবে গ্রাহক সংখ্যার দিক থেকেও তারা বৃদ্ধি পাচ্ছে। আমরা সবাই আশা করব জিও এইভাবে বেড়ে চলুক আর আমাদেরকে এইভাবে ভালো ভালো পরিষেবা আরও কম দামে দিক। আর আপনাদের যদি জিওর এই রিপোর্ট, এই বৃদ্ধি ভালো লেগে থাকে তবে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জয় জিও বলে কমেন্ট করুন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে এখনই একটি লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।